হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এসেছি দীঘাতে, আর দীঘাতে সকালবেলায় এসে আমরা চানমান করে বিকেলে জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে আবার চলে এসেছিলাম সন্ধ্যাবেলা দীঘার সমুদ্র ধারে। সকালে চান করার আর বিকেলে জগন্নাথ মন্দিরে যাওয়ার ব্লগটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিও তাড়াতাড়ি। আর আমার ভাই চড়ছে গাড়িতে। তারপর এখান থেকে আবার একটা চিকেন তন্দুরি আর ওই গোটা চিকেন লেগ নিয়ে নিয়েছিল বাবা। আর আজকে যাই হয়ে যাক না কেন, আমি তো অক্টোপাস ট্রাই করেই ছাড়বো। তো তারপরে আমাদের তন্দুরিয়া লেগ দিয়ে দিয়েছিল, যেটা আমি খাইনি কারণ আমার ভালো লাগছিল না একদমই ওটা খেতে। কত করে এটা জিজ্ঞাসা করো, কত করে এটা? 200, 250, 300। এখানে একদম ছোট সাইজের অক্টোপাসের দাম 100 টাকা, তারপরে একটু মিডিয়াম 200 আর আরেকটু বড় 300। মানে অক্টোপাসের যা দাম যে আর কি বলবো। আর অক্টোপাসগুলো বেশিরভাগ দোকানেই বাসি ছিল, দেখেই বোঝা যাচ্ছিল, তাই জন্য আমরা অনেকগুলো দোকান ঘুরেছিলাম। ফাইনালি অনেকগুলো দোকান ঘোরার পরে আমরা একটা অক্টোপাস দোকান পেয়েছিলাম, সেখান থেকে আমরা নিয়েছিলাম একটা মিডিয়াম অক্টোপাস, যেটার দাম নিয়েছিল 200 টাকা। তো তারপরে আমাদের অক্টোপাসটা জলে ধুয়ে এখানে কেটে নিচ্ছিল, কেটে নিয়ে আবার অক্টোপাসটাকে একটা ব্যাটারের মধ্যে দিয়ে সেখানে ঘেটে দিয়ে দিয়েছিল ওই কড়াতে। তো তারপরে প্রায় 10-15 মিনিট বসার পরে আমাদের অক্টোপাস ফ্রাই হয়ে চলে এসেছিল। আমি তো বিশাল হয়েছিলাম যে অক্টোপাসটা কেমন খেতে হবে, নিয়ে তো নিয়েছি, বাট আমার যে বান্ধবী সে আগেও খেয়েছে, সে বারবার বলছে আরে খা খা, ভালো খেতে, পুরো রবার্টের মতো খেতে। তো চলো দেখি এবার আমার কেমন লেগেছে। রবার্টের মতো খেতে বলছিলাম। শুনেই নিলে আমার রিভিউ, আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক, আমরা 2-3 পিস খেয়েছিলাম, তারপরে আমাদের কপাল খারাপ, এত বাতাস হচ্ছিল যে অক্টোপাসটা একদম উড়ে নিচেই পড়ে গেছিল। তোমরা যারা অক্টোপাস ট্রাই করবে ভাবছো, দীঘার নিউ মার্কেটে যে বাজারটা আছে সামনে, অক্টোপাস দোকানটা দিয়ে ট্রাই করো। 80 টাকার জিনিস 110 টাকায় আনা হচ্ছে। তো এখানে সেলফি স্টিক বিক্রি হচ্ছিল আর বলছিল 180 টাকা। আমি বলি না না, আমি তো এত দাম দিয়ে নেবো না। তারপরে দাদাটা বলে আচ্ছা 150 টাকা দাও। আমি বলি না না, আরেকটু কম হবে না? বলতে দাদাটা আমাকে 110 টাকা দিয়ে দিয়েছিল। আর আমি ফার্স্ট টাইম এতটা কম করতে পেরেছি। কোনো জিনিসের দাম না হলে আমি দামাদামি করতে পারি না, তাই জন্য আমি বেশ হ্যাপিই ছিলাম। আমার মা আবার চিংড়ি মাছ ভাজা ফ্রাই নিয়েছিল খাবে বলে, আর আমরা নিয়ে এখানে নদী ধারে চলে এসেছিলাম। আর এখানে মারাত্মক পরিমাণে ভিড়, তো দেখতেই পারছো তোমরা। তো এইখানে বসে আবার হালকা করে হাওয়া খেয়ে চলে এসেছিল মা সবার জন্য জিনিস কেনাকাটা করতে। আমরা যেখানেই বাইরে ঘুরতে যাই না কেন, বাড়ির ফ্যামিলির সবার জন্য একটু কিছু হলেও নিয়ে যাই কিনে। আর এইখানে মার্কেটটা এত বিশাল যে তোমরা সত্যি বলছি ফার্স্ট টাইম আসলে ভালো করে ঘুরতেই পারবে না। তো আমরা এখানে কেনাকাটা করার পর চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে রুটি তড়কা খেতে। রুটি তড়কা খাওয়ার পরে চলে গেছিলাম হোটেলে। তো যাই হোক, আজকের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ব্লগ অবশ্যই দেখো। টাটা, বাই বাই।